আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করছি মাছের ডিম ভুনা। কীভাবে এই মাছের ডিম ভুনা রেসিপি তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। অনেকের কাছে মাছের ডিম ভুনা খেতে গন্ধ লাগে। আজকে সম্পূর্ণ গন্ধবিহীন এই মাছের ডিমটি আমি রান্না করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। এটা রুই মাছের ডিম, এখানে প্রায় 1 কেজির মতো আছে। আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে মাছের ডিমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ এবং হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এটাকে আলতো হাতে মেখে নিচ্ছি। এখন আমি তেলে অল্প অল্প করে দিয়ে দিব। খুবই সাবধানে দিবেন, কারণ মাছের ডিম ছিটকে আসে। এক্ষেত্রে চুলার আঁচ থাকবে মাঝারি আঁচে। এখন আমি 5 মিনিট পরে আলতো হাতে এটাকে নেড়ে নেব। খুব আস্তে আস্তে নেড়ে নেবেন। আমি এই ডিমটিকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি আঁচে রাখবেন। এখন আমি ভালো করে উল্টে পাল্টিয়ে দিব। তেলে ভেজে নিলে মাছের ডিম কিন্তু গন্ধ লাগবে না। অনেকেই মনে করেন যে মাছের ডিম খেতে গন্ধ লাগে, তবে এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে একটুও গন্ধ লাগবে না। একটা খুসুনের সাহায্যে মাছের ডিমগুলোকে আমি মাঝখান করে ভেঙে নিচ্ছি। আমি এই মাছের ডিমকে লাল লাল করে ভেজে নিব। বাস আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলছি। ওই একই কড়াইতে আমি আবারও কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কুচানো মরিচ। ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সফট হয়ে আসবে ততক্ষণ এটাকে আমি ভেজে নিব। 5 মিনিটের মতো পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। খুব বেশি একটা ভাজার দরকার নেই। এখন দিয়ে দিব আমি মশলা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো। একটু পানি দিয়ে আমি এই মশলাকে কষিয়ে নিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবেন তেল উঠে আসছে, তখনই মনে করবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ডিম। এই ভাজা ডিমগুলোকেও আমি ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ব্যাস হয়ে গিয়েছে। এক্ষেত্রে চুলার আঁচ থাকবে মাঝারি আঁচে, না হলে মশলা পুড়ে যেতে পারে। আমি আবারও একটু পানি দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। আপনারা এই প্রসেসে যদি রান্না করেন তাহলে মাছের ডিম খেতে খুবই ভালো লাগবে। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে মাছের ডিম খেতে আরও ভালো লাগবে। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে। দেখতেও খুবই ভালো লাগছে, খেতেও অনেক মজাদার। আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন।